আপনি কি জানেন অনেক ভক্তই অত্যন্ত নিষ্ঠার সাথে কামদা একাদশী ব্রত পালন করে, কিন্তু একটি ছোট্ট ভুলের কারণেই তাদের সমস্ত ত্যাগ আর প্রার্থনা ফল অসম্পূর্ণ থেকে যায়। শাস্ত্রমতে একাদশীর উপবাস যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সেই উপবাস ভঙ্গ করা বা পালন করা। যদি এই পালন শাস্ত্রীয় নিয়ম মেনে না হয়, তবে আমাদের সেই কৃচ্ছ সাধন কাঙ্ক্ষিত ফল দেয় না। অনেকের মনে প্রশ্ন থাকে, পালনের সময় কী খাওয়া উচিত, কোন সময়টি সবচেয়ে শুভ, আর যদি সময়ের কিছুটা হেরফের হয় তবে কি আমাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে? আজকের এই বিশেষ আলোচনায় আমরা গভীরে প্রবেশ করব কামদা একাদশী পালন করার সে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক নিয়মগুলিতে, যা আপনার জীবনকে পজিটিভ এনার্জি এবং পরমেশ্বরের আশীর্বাদে ভরে তুলবে। কামদা একাদশী হলো এমন একটি তিথি যা আমাদের সমস্ত সৎ মনোকামনা পূরণ করার শক্তি রাখে, কিন্তু এই ব্রতের পূর্ণতা আসে তখনই যখন আমরা দ্বাদশী তিথিতে সঠিক বিধি মেনে অন্ন গ্রহণ করি। পালন শব্দটির আক্ষরিক অর্থ হলো ব্রত সমাপ্তি। এটি কেবল খাবার খাওয়ার একটি প্রক্রিয়া নয়, এটি হলো নিজের ইন্দ্রিয়গুলি সংযত রেখে পুনরায় সেগুলিকে সেবার করার কাজে নিয়োজিত করার একটি আধ্যাত্মিক ট্রানজিশন। আমরা যখন একাদশীর দিন অনাহারে থেকে পরমাত্মার কথা চিন্তা করি, তখন আমাদের শরীর এবং মন শুদ্ধ হতে শুরু করে। সেই শুদ্ধতাকেই স্থায়ী রূপ দিতেই পালনের সঠিক নিয়ম জানা অত্যন্ত আবশ্যক। পালন সবচেয়ে প্রথম এবং প্রধান নিয়ম হলো সময়। শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশী উপবাস ভাঙার জন্য দ্বাদশী তিথি থেকে অত্যন্ত জরুরি। সূর্যোদয়ের পর একটি নির্দিষ্ট পবিত্র মুহূর্তে যখন প্রকৃতির মধ্যে এক অদ্ভুত পবিত্রতা বিরাজ করে, তখন পালন করা উচিত। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে, হরিবাসর। দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কে হরিবাসর বলা হয়। এই সময়টুকু অতিক্রান্ত হওয়ার পর পালন করা সবচেয়ে শ্রেয়। আপনি যখন এই সময় ভারসাম্য বজায় রেখে পালন করবেন, তখন আপনার ভেতরে এক আধ্যাত্মিক ডিসিপ্লিন বা শৃঙ্খলার জন্ম নেবে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাহ্যিক আড়ম্বরের চেয়ে আমাদের সময়ের প্রতি নিষ্ঠা এবং ভক্তিকে বেশি গুরুত্ব দেন। এবার আসা যাক পালনের খাবারের বিষয়ে। দীর্ঘ উপবাসের পর আমাদের শরীর অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, তাই পালনের সময় কি আহার করছেন তা আপনার ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এর ওপর গভীর প্রভাব ফেলে। শাস্ত্রে পালন করার জন্য সবচেয়ে উত্তম উপাদান হিসেবে বলা হয়েছে তুলসী পত্র মিশ্রিত জল। তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, এটি হলো মা লক্ষ্মীর স্বরূপ এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক। প্রথমে তুলসীর জল দিয়ে উপবাস ভেঙে আপনি আপনার শরীরকে একটি শুদ্ধ সিগন্যাল দিলেন। এরপর আপনি ফল বা হালকা কোনো সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন। অনেকে উপবাস ভাঙার পর সরাসরি ভারী বা মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেন, যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই ক্ষতিকর। পালনের আদর্শ খাবার হলো সেদ্ধ করা অন্ন, ডাল এবং সাধারণ সবজি। মনে রাখবেন, আপনি যা খাচ্ছেন তা কেবল আপনার পেট ভরানোর জন্য নয়, তা হলো ভগবানের দেওয়া একটি প্রসাদ। খাবার গ্রহণের আগে ভগবানকে মনে মনে নিবেদন করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন যে তিনি আপনার এই ব্রত সম্পন্ন করার শক্তি দিয়েছেন। এই যে কৃতজ্ঞতা বোধ, এটাই আপনার ভক্তিকে পূর্ণতা দান করে। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতিও আসে যখন হয়তো আমরা নিখুঁতভাবে সব নিয়ম পালন করতে পারি না। হতে পারে আপনার কর্মব্যস্ততা এবং শারীরিক অসুস্থতা আপনাকে সব নিয়ম পালনে বাধা দিচ্ছে। এমন সময় মনে রাখবেন, ভগবান কখনো আমাদের কঠিন নিয়ম দিয়ে বিচার করেন না, তিনি আমাদের ব্যাকুলতাকে দেখেন। যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারেন, তবে বিচলিত হবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে তিনি ভক্তের অর্পণ করা একটি পাতাও অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেন, যদি তাতে ভালোবাসা থাকে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, তবে ছোটোখাটো ত্রুটি করা তার করুণাকে ক্ষমা করে দেয়। তাই ভয়ের বশবর্তী হয়ে নয়, বরং প্রেমের বশবর্তী হয়ে ভক্তি পালন করুন। কামদা একাদশী পালনের সময় আমাদের কিছু জিনিস বর্জন করা উচিত, যেমন খুব বেশি দেরি করে পালন করা উচিত নয়। শাস্ত্রে বলে, দ্বাদশী তিথি অতিক্রান্ত হয়ে গেলেই উপবাসের ফল প্রাপ্তিতে বিঘ্ন ঘটে। আবার পালনের দিন অর্থাৎ দ্বাদশীতেও আমাদের সাত্ত্বিক থাকতে হয়। আমিষ আহার, অতিরিক্ত রাগ বা কুচিন্তা থেকে দূর থাকা জরুরি, কারণ একাদশীর উপবাসের মাধ্যমে আমরা যে পজিটিভ এনার্জি সঞ্চয় করছি তা যেন আমাদের ভুল আচরণের কারণ নষ্ট না হয়ে যায়। আমাদের কথা, কাজ এবং চিন্তার মধ্যে যেন এক ধরনের পবিত্র বা থাকে। বাস্তব জীবনে আমরা যখন এই নিয়মগুলি পালন করি, তখন আমরা বুঝতে পারি না যে
হিন্দু ধর্ম কেবল কিছু আচারের সমষ্টি নয়, এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন। একাদশী এবং তার পালনের আমাদের শেখায় কিভাবে আমাদের ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। কামদা একাদশী আমাদের সেই শক্তি দেয় যাতে আমরা আমাদের কামনার ঊর্ধ্বে উঠে আত্মার শান্তি খুঁজে পাই। একবার অনুভব করার চেষ্টা করুন, যখন আপনি সারাদিন পর ভগবানের প্রসাদ মুখে তুলে নিচ্ছেন তখন আপনার মনে যে তৃপ্তি হয় তা কি পৃথিবীর অন্য কোনো দামি খাবারের সম্ভব? নিশ্চয়ই নয়, কারণ সেই খাবারের সাথে মিশে থাকে পরমেশ্বরের আশীর্বাদ। আমি আপনাদের একটি অনুরোধ করব, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা কমেন্ট বক্সে একবার লিখে জানান জয় শ্রীকৃষ্ণ অথবা হরি বল। আপনার একটি ছোট্ট শব্দ আমাদের এক আধ্যাত্মিক পরিবারকে আরও মজবুত করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। আপনারা কি নিয়মিত একাদশী ব্রত পালন করেন? আপনাদের যদি পালন নিয়ে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তবে তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, আমরা সবাই একই আধ্যাত্মিক পথের প্রতীক, আর আমাদের এই যাত্রাতে আরও সহজ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না। জীবনের এই ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা আসলে কে এবং আমাদের গন্তব্য কোথায়। এই একাদশী ব্রত এবং তার পালনে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই নশ্বর জগতের ঊর্ধ্বে এক পরম সত্তার অংশ। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সাথে আছেন, তিনি কেবল আমাদের হাত ধরার অপেক্ষা রাখেন। যখন আপনি নিষ্ঠার সাথে পালন শেষ করবেন তখন অনুভব করতে পারবেন এক অসীম প্রশান্তি আপনার হৃদয়কে স্পর্শ করেছে। মনে হবে যেন সমস্ত দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে গেছে। এটাই হলো ভক্তির শক্তি। পরশেষে একটাই কথা বলবো, ভক্তির পথে কোনো তাড়াহুড়ো নেই। আপনি হয়তো সাধ্যমতো চেষ্টা করুন, বাকিটা ভগবানের উপর ছেড়ে দিন। কামদা একাদশী আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি এবং আত্মিক শান্তি নিয়ে আসুক, এই কামনাই করি। পালনের এই ছোট ছোট নিয়মগুলি যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন আপনার মানসিক শক্তি এবং একাগ্রতা অনেক বেড়ে গেছে। পজিটিভ চিন্তাভাবনা আপনার জীবনের অন্ধকারগুলিকে সরিয়ে আলোর পথ দেখাবে। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম ভক্তি জাগ্রত করে তবে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করাও একটি বড় সেবা। ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন এবং বিশ্বাস রাখুন যে ভালো দিন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার প্রতিটি পদক্ষেপ যেন সুন্দরের দিকে হয়, আপনার প্রতিটি নিঃশ্বাস যেন ভগবানের নামে হয়। সুস্থ থাকুন, পবিত্র থাকুন এবং ভক্তিতে থাকুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।